আসলে ধন্যবাদ। যেহেতু করেছো, সেটা হলো একটা সুন্দর প্রশ্ন করেছো। সেই প্রশ্নটা হলো যে আমরা বিগত দিনে ওয়ার্ল্ড কাপ কিভাবে দেখেছি। আসলে সে সময় তো আমরা চোর ছিলাম, কারণ শেখ হাসিনা এরকম একটা দণ্ডায়মান আতঙ্ক হয়ে বাংলাদেশে বিরাজ করছিল। বাংলাদেশের মানুষের যে আনন্দ উল্লাস, বাংলাদেশের মানুষের স্বপ্ন সবকিছু কেড়ে নিয়েছিল। যার জন্য বাংলাদেশের মানুষের স্বপ্নকে উদ্ধার করার জন্য, তাদের উল্লাসকে ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। গত যে বিশ্বকাপগুলো গিয়েছে আমাদের জীবনে, সেই বিশ্বকাপ একটা দুর্বিষহ বিশ্বকাপ গিয়েছে। আমরা কোথাও পালিয়েও বিশ্বকাপ খেলা দেখবো এরকম অবস্থা ছিল না। তো যাই হোক, বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের শেখ হাসিনা যখন পলায়ন করে, তখন বাংলাদেশের গণমানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয় এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠন করে। সেই সরকার গঠন করার পরে আপনারা দেখবেন শুধু আমাদের এই এলাকায় নয়, প্রত্যেকটা পাড়া মহল্লায় একাধিক স্ক্রিনের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে এই খেলাকে উপভোগ করছে। কারণ আমাদের বিশেষ করে পুরনো ঢাকার আমাদের যে ঐতিহ্য, আমরা ছোট বড় সকলে মিলে খেলা উপভোগ করি। আজকে আমাদের জায়গায়, আজকে এই ফাইনাল ম্যাচে যে কাজটি হচ্ছে সেটা হলো আমরা প্রাণের উচ্ছ্বাসে আমরা খেলা দেখছি এবং খেলা উপভোগ করছি। জয় পরাজয় বড় কথা নয়, দুই দল খেলতেছে, দুটো দলই ভালো খেলতেছে। আমাদের যে চিন্তা চেতনা সেটা হলো যে খেলাকে জিতবে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন, আমাদের ছোট বড় সকলের সংমিশ্রণে আমাদের যে আনন্দ, সেই আনন্দটা যাতে আমরা আরো বেশি করে উপভোগ করি। এই জন্য আবারও বাংলাদেশের জনগণের প্রতি ফায়ার করতেছে, বাংলাদেশের জনগণকে বলবো যে বাংলাদেশের জনগণ সঠিক সবাই সঠিক সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা এই 2026-এর যে বিশ্বকাপ খেলা হচ্ছে সেই খেলা দেখছি এবং উপভোগ করছি। এরকম আগামী বছরও, আগামী বিশ্বকাপও আমরা এই আনন্দের সহিত উপভোগ করব। সেই জন্য তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করবেন, তারেক রহমান হাতকে শক্তিশালী করবেন এবং তারেক রহমানের প্রত্যেকটা সিদ্ধান্তে আপনারা সমর্থন করে যাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।